আমরা কিভাবে একটি সাদা কালো ছবিকে কালার ছবিতে পরিণত করব সেই ভিডিওটি আজকে আমরা করার চেষ্টা করছি। এইরকম একটা সাদা কালো ছবি আমরা এইরকম একটা রঙিন ছবিতে রূপান্তরিত করব। তো সেটি করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন আমরা যে কোনো একটা ছবি ওপেন করে নিলাম। এটা আমরা স্কিন কালার নেব, এই কারণে ছবিটি ওপেন করে নিচ্ছি। তারপরে যে ছবিটি কাজ করব সেটাকে আমরা সিলেক্ট করে আমরা এই যে নিচের লেয়ার প্যানেলে চলে আসলাম, সলিড কালারে আমরা ক্লিক করলাম। এখান থেকে স্কিন কালারটি আমরা নিয়ে এখানে ওকে করে দিলাম। তারপরে এই কালারটিতে আমরা মাউস রেখে মানে এই লেয়ারটিতে মাউস রেখে কন্ট্রোল আই প্রেস করলাম, ইনভার্স করে নিলাম। এবার আমরা আরেকটি কালার নেব। সেই কালারটি নেব আমরা এই যে টি শার্টের একটি কালার। এখান থেকে ওই লেয়ারটিকে আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা ডুপ্লিকেট লেয়ার করে দিলাম। এখন কালারে আমরা প্রেস করব। কালারে প্রেস করার পর এখন এই যে এখান থেকে নর্মালটাকে আমরা কালার করে দিলাম, আবার এটাকে আবার নর্মালটা থেকে কালার করে দিলাম। এখন আমাদের যেহেতু দুইটি কালার দরকার, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি কালারকে আমরা টি শার্টের একটি কালার করে নিলাম। করে নেওয়ার পর আমাদের মোটামুটি ধরেন কাজ শেষ। এখন আমরা ব্রাশ টুলের মাধ্যমে এই ছবিটিতে কালার সিলেক্ট করে আমরা কালার করলেই আমাদের এই স্কিন কালারটি আমরা পেয়ে নেব। ব্রাশ টুল আমরা সিলেক্ট করে নিয়েছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখন আমরা এই যে এইভাবে খুব সূক্ষ্ম হাতে আস্তে আস্তে আমরা যদি স্কিনটার উপর ঘষা দেই তাহলে আমাদের স্কিনের কালারটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই স্কিনের কালারটি করছি। খুব এটি দক্ষ হাতে করা লাগবে, একটু সময় লাগবে, আপনারা সময় ধরে আস্তে আস্তে করবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে উৎসাহ দিবেন। এইভাবে আমরা আস্তে আস্তে স্কিন বরাবর আমরা ব্রাশ টুলটি দিয়ে কালারগুলো করে নেব। খুব আস্তে আস্তে আমরা লাইন বরাবর কালারগুলো করে নেব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই কালারগুলো করছি, আপনারাও সেইগুলোই আস্তে আস্তে করবেন, ঠিক একটু লাইন বরাবর একটু ধৈর্য সহকারে। মার্জিন বরাবর একটু যদি আস্তে আস্তে করি, তারপরে মার্জিন পূরণ হয়ে গেলে আমরা এই বলটিকে আবার বড় করে নেব। বড় করে নেওয়ার পর কালারগুলো করে নিতে পারবো। মোটামুটি কালার শেষ। এভাবেই আমরা স্কিন কালারটি শেষ করতে পারবো। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো ছবিটি স্কিনটি আমরা কিভাবে রঙিন করে নিলাম। এভাবেই আমরা করতে পারবো। এখন আমরা টি শার্টের কালারটি পরিবর্তন করব। কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। একই পদ্ধতি আমরা টি শার্টের মার্জিন বরাবর আগে আমরা কালারটি করে নেব। খুব একটু দক্ষ হাতেই করব আর কি, লাইন ক্রস করলে দেখতে খারাপ লাগবে। আমরা একটু আস্তে আস্তে মার্জিন বরাবর কালারগুলো করে নেব। বলটি বড় করে নিচ্ছি আর কি। বলটি বড় করে নেওয়ার পর এখন আমরা একটু তাড়াতাড়ি এটাকে ঘষা দিলে কালারগুলো হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের কালারটি মোটামুটি চেঞ্জ। যেই জায়গাগুলো হয়নি
কালার, সেগুলো আমি আরেকবার করে নিচ্ছি। মোটামুটি আমাদের কালারটি শেষ। এখন আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে গিয়ে ফ্ল্যাটেন ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। ছবির লেয়ারগুলো আমরা নিয়ে নিলাম। এখন কালারগুলো আমরা একটু নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো। আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি শিফট চেপে। ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে নিলাম ব্যাক স্পেস দিয়ে। যেগুলো আছে এগুলো আবার ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, আবার ডিলিট বাটন চেপে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করলাম। আমরা ছোট যে ময়লা টয়লাগুলো আছে আর কি, সেগুলো আমরা ইরেজার টুল দিয়ে সেগুলো আমরা মুছে ফেললাম। প্রিয় দর্শক, এইভাবেই আমরা যে কোনো সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।